হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, সবাই মিলে কেনাকাটা করতে বলে পুজোর মার্কেটিং। তো পুজোর মার্কেটিং হয়নি, তো কেমন লাগছে আমাকে ড্রেসটা পরে অবশ্যই বলো। তো যেহেতু সিম্পলের মধ্যেই গেছি, ভালো লাগছিল না গরমে। তারপর বনু রেডি হয়ে গেল। এখানে বনু রেডি হয়ে যাবে, এখানে দিদিকেও দেখাচ্ছিলাম, দিদি মনাকে রেডি করছিল। তারপর এদিকে মা আর ভাইপো বেরিয়ে গেল। তো তারপর আমিও বেরিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, তো সেটা তোমাদেরকে বলছিলাম। তো তারপর গাইজ ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। ফাইনালি এরা বেরিয়ে গেছে, তো আমিও হাঁটছি। তো চলো গিয়ে কথা হচ্ছে। আর এই যে কালকে ঘুড়ি ওড়ানোর জন্য রেডি, কেউ যদি সাথে কম্পিটিশন করতে চাও চলে এসো। চলো গাইজ গিয়ে কথা হচ্ছে। তো তারপর বেরিয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা একটা ভ্যান নিয়ে মধ্যমগ্রাম স্টেশনে চলে গেলাম। তো ওখানে গিয়ে কী কী করলাম, তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইজ। তো তারপর গেছে ফাইনালি মধ্যমগ্রামে পৌঁছে গেছে। ভিড় মোটামুটি ছিল, বেশি ভিড় ছিল, কিন্তু গান বাজনা বাজছিল। তারপর এখানে কোয়েল ড্রেস, লোকনাথ ড্রেস, পুজোর কালেকশন খুব ভালো ভালো, কিন্তু আমাদের টপের কালেকশানটা সেরকম মনে হয়নি। তো সেজন্য আমরা এখান থেকে কোনো কিছুই নিইনি। দেখো 2-3টে ড্রেসের দোকান দেখাচ্ছি। তো আমরা এখান থেকে কোনো জায়গা থেকে কোনো ড্রেস নিই, ড্রেসের দাম এত বলছে, কোয়ালিটি একদম বাজে। তারপর আমরা ডাইরেক্ট কালীমাতা বস্ত্রালয়ে চলে যাই। ওখান থেকে গিয়ে যার সঙ্গে সঙ্গে আমাদেরকে চা দিত, চা খেলাম। তো তারপর এখানে মনার জন্য, মানে আমার দিদির মেয়ের জন্য ড্রেস দেখা হচ্ছিল। তো ড্রেসগুলো খুব সুন্দরই ছিল, কিন্তু ফিটিংসে আসছিল না ড্রেসটা। তো ওয়েস্টার্ন ড্রেস নেওয়ার কথা বলছিলাম, বাট ওদের কাছে ছিল না রিজনেবল। তো তারপর আমি ওখানে এত অস্বস্তি লাগছিলো ভিড়ের ভাট্টার মধ্যে, তো আমি নিচে সিঁড়িঘরে এসে বসে বসে তোমাদের সাথে বলছিলাম গাইস। তো তারপর ওখানে কারোর কোনো কিছু পছন্দ হয়নি বলে ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা সোজা মধ্যমগ্রাম চৌমাথার দিকে যাচ্ছিলাম। তো ওখানে গিয়ে তারপর এই দোকানটা ঢুকেছি। হয়তো আমরা ভেবেছি হয়তো ওটা কোনো মানে বড় দোকান, বাট না, এটা হলো 1 থেকে 5 বছরের জন্য ছোটো ছোটো বেবিদের জন্য। এখানে তোমরা ছোটো বয়সের সমস্ত ধরনের জিনিস পেয়ে যাবে। এখানে কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর, তো জাস্ট রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, একদম নিউ বর্ন বেবি থেকে একদম 5 ইয়ার্স পর্যন্ত। তো তারপর এখানে আমরা দেখে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা তো যাই না। তারপর যেটা সিটি লাইফ ছিল, ওটা এখন নতুন নাম হয়েছে, বাট সেটা আমার নেওয়া হয়নি। তো লাস্ট ফিশিং আমরা ওখানে গিয়ে মার্কেটিং করেছি। তো আমি কী কী কিনেছি সেটা নেক্সট ব্লগ ভিডিওতে আসবে, তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। তাও এখানে ঢুকে আমার ভাইপো ড্রেস পছন্দ করে ট্রায়াল দিতে গেছে, আর বোন ওখান থেকে ভিডিও করছিল। তো তারপর আমি আর ভাইপো গেলাম, গিয়ে ট্রায়াল রুমে একটু নাচানাচি করছিল। আমি যে ভিডিওটা করছিলাম আমি বসে গেছি, এত পা যন্ত্রণা করছিল বলে। তো নাচ করছে, তোমরা দেখতে থাকো, তারপর কথা হচ্ছে। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন, কত আশা তোকে। তারপর গাইস এখানে বনু ঠকঠক করলো। তারপর এখানে আমাদের এই কটা মার্কেটিং বাচ্চা দিয়ে সবই শুরু হয়েছিল এই কটা। তারপরে গাইস ফাইনালি আমি একটা জামা পছন্দ করলাম গ্রাউন্ডের মধ্যে, এই জামাটা। বাট কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে বলো। তো এই জামাটা সুন্দরই ছিল, পুরো ফাটিংস কোনো অসুবিধা নেই। তো আমি সেটাই দেখাচ্ছিলাম তোমাদের ক্যামেরার সামনে দিয়ে। তো তারপরে আমি আর বন্যুকে বললাম একটা ভিডিও করে দে। তো দেখতে পারো তোমার ভিডিওটা শর্টের মধ্যে। তো গাইস তারপর এখানে ট্রায়াল দেওয়া হয়ে যাওয়ার পরে মাথার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বলে তারপর মাথার চুলটা একটু বেঁধে নিলাম আমি। বেঁধে নেওয়ার পরে বোন দেখি ভিডিওতে কি সুন্দর পোজ দিচ্ছিলো। তো তারপর আমি বলছিলাম চলো গাইস বাইরে বেরিয়ে কথা হই তোমাদের সাথে। তো তারপর গাইস মার্কেটিং করে সোজা বেরিয়ে গেছি। মার্কেটিংয়ের ব্লগ ভিডিও নেক্সট দিন আসবে, তো অপেক্ষা করো। তারপরে গিয়ে সুন্দর খিদে বাচ্চা বলে সবাই 1 প্লেট করে মোমো খাচ্ছিলাম আমরা। শেয়ারে 6 জন ছিলাম। তো আমি আর মা, রায়ান আর ভাই বোনু আর দিদি আর দিদির মেয়ে। তো খাওয়া দাওয়া করার পর আমরা আবার চৌমাথার দিকে যাই বাড়ি যাওয়ার জন্য। ভ্যান ধরতে হবে যেহেতু। তো এখান থেকে রাস্তা থেকে ভ্যান যেহেতু পাচ্ছিলাম না, দেখো ওরা আবার আইসক্রিম খেতে গেছে আমাকে রেখে। তো তারপর এখানে লাস্ট ফিনিশিংয়ে ভ্যানে করে আমরা বাড়ি চলে এসেছি, বাড়ির দিকে যাচ্ছি। তো ভ্যানে করে যেতে একটা অঘটন ঘটে গেছে, সেটা আমি তোমাকে বলবো নেক্সট ভিডিওতে। তো তারপর এখানে রাস্তা থেকে বেরোনোর সময় এই জাস্ট উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানও ছিল, জাস্ট সত্যি বিচার যে মানুষ পাবে গাইস। তো তোমার
তারপর আমরা এখানে একটা রাত হয়ে যাচ্ছিলো বলে 10টা বেজে গেছে, তো মোমোর দোকানে ঢুকেছি। ঢুকে আমরা চাউমিন অর্ডার করেছিলাম আমাদের জন্য। তো ততক্ষণ চাউমিন বানাচ্ছে, ততক্ষণ এদেরকে দেখাচ্ছিলাম যে দেখো গাইস সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মা, বনু, ওটা ভাইপো, ওই যে দিদি, আর এই যে দিদির মেয়ে। তো হাই করছিলো। তো তারপর আমি বলছিলাম যে গাইস খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি গাইস আমাদের এখানে চাউমিন চলে এসেছে। তো আমাদের ক্লিপটা নেওয়া হয়নি, ওদের 4 জনের ক্লিপটাই আমরা নিতে পেরেছি। তো তারপর এখানে চাউমিন দিয়েছিলো, চাউমিন খাওয়া শুরু করেছে। তা আমি আর নিধি খাওয়া স্টার্ট করছিলাম, তো সেটার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, তারপর গাইস আমার ভাইপো এখানে চাউমিন খাচ্ছিল। তো ও ছোটো মানুষ, তোকে খাইয়ে দিতেছিলো, মা খাইয়ে দিচ্ছিলো হাতে। তো আমি বলছিলাম দেখ সবার খাই গেছে, তুই এখনও খেতে পারছিস না, তুই লাস্টে হয়ে গেলি। তারপর ওই কেমনভাবে তাকাচ্ছিলো, ও ভাবছিল তোকে কষ্ট দিচ্ছি, বাট না, খুবই ভালো ছেলে, ও খেয়ে নেয় সব কথা শুনে। তো গাইস আমরা ফাইনালি বাড়ি এসেছি, মুখ সুখ এখনও ধুইনি গাইস। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো। আর পুজোর যে জামা প্যান্ট যা যা কিনেছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। চলো গাইস।